কোনো ব্যক্তি যদি অন্যের জমি নিজের নামে করে নেয়, অন্যের আইল ঠেলাঠেলি করে, হারাম উপার্জন করে, আবার লোকটা নামাজও পড়ে, কপালে তার দাগও পড়ে গেছে, মুখে লম্বা দাড়িও আছে, গায়ে লম্বা জুব্বাও আছে, মাথায় মাশাআল্লাহ বড় একটা টুপিও আছে, আবার হজ উমরাও করে, নিজেকে নিজে প্রতারণা করছেন তিনি মনে করেন তার নামাজ রোজা, তার এই সমস্ত নেকামল তাকে জান্নাত পাইয়ে দিবে। মুসনাদে আহমদের বর্ণিত হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর আদালতে 3 ধরনের মামলা উঠবে। এক ধরনের মামলা শিরকে আকবর করে মারা গেলে বিনা হিসাবে জাহান্নাম। আরেকটা হলো আল্লাহবাদী মামলা, আল্লাহর হক নষ্ট করেছেন, নামাজে ত্রুটি করেছেন, রোজায় ত্রুটি করেছেন, হজে ত্রুটি করেছেন, এগুলোর ব্যাপারে আল্লাহ চাইলে বান্দাকে মাফ করে জান্নাত দিতেও পারেন। তৃতীয় মামলা হলো বান্দাবাদী মামলা, কোন মানুষের হক নষ্ট করেছেন, কোন মানুষের অধিকার নষ্ট করেছেন। এটা যদি হয় তাহলে এই মামলার ব্যাপারে আল্লাহ বলবেন এটার শুনানি হবে যার হক নষ্ট করেছো তার সাথে। সে যদি তোমাকে মাফ করে তো ভালো, আর না মাফ করলে নাই। আর কিয়ামত